আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পার্থিব কোনো জিনিস ধ্বংস করতে গেলে অর্থ সম্পদ ব্যয় করতে হয়, কিন্তু নিজেকে ধ্বংস করতে গেলে অহংকার, এই বদ দোষটি যথেষ্ট। অহংকার এমন একটা জিনিস যা প্রদর্শন করতে কোনো অর্থ ব্যয় করতে হয় না। শুধুমাত্র নিজের গরিমা, নিজের ঐশ্বর্য, নিজের মান সম্মান, পদমর্যাদা, ক্ষমতা, নিজের সৌন্দর্য, এই সমস্তগুলো প্রদর্শন করতে পারলেই হলো এবং অন্যকে হেয় প্রতিপন্ন করতে পারলেই হলো। তাহলেই বাস ধ্বংস হওয়ার জন্য আর তেমন কিছুই লাগবে না, এই দুনিয়াতে এবং আখেরাতে। কাজেই আসুন আমরা যে কোনো কারণেই হোক না কেন অহংকার করা বন্ধ করি, নিজের ধ্বংস নিজে ডেকে না আনি। বেহেশতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ধ্বংস করেছেন, জাহান্নামী বানিয়েছেন, অভিশপ্ত করেছেন শুধুমাত্র তার অহংকারের জন্য। আর আমাদের মহান পিতা আদম আলাইহিস সালামকে শুধু তওবা করার জন্যে এবং নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে অবনত হওয়ার জন্যে মহান করেছেন এবং মুসলিম সত্তা তথা সারা পৃথিবীবাসীর আদি পিতার সম্মানে ভূষিত করেছেন। আসুন অহংকার ত্যাগ করি, চিন্তা করুন, ভাবুন এবং কোন কোন বিষয়ে আমার আপনার মধ্যে অহংকার আছে এটা বের করি এবং সচেতন হই। মহান আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত থেকে সমস্ত কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।